আমরা যারা নির্বাচন করছি এবং বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি এরকম, কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু সেই প্রশান্তিটা নাই যে প্রশান্তি নিয়ে আমরা বড় নির্বাচন করেছি। একটা মানসিক প্রশান্তি, একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা নির্বাচন করেছি। এবার কিন্তু সেটা নাই। এটা কিন্তু একেবারেই অনুপস্থিত। যে অনুষ্ঠানে যাই নিষ্প্রাণ একটা অনুষ্ঠান, নিষ্প্রাণ বক্তব্য, নিষ্প্রাণ কথাবার্তা এগুলো আমাদের হয়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় হাসপাতাল আছে। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। এই আন্দোলনের ছেলেরা হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন খুব প্রতিবাদ করলো আমার কথা প্রতিবাদ। আমি বলছিলাম যে বাপের আগে যদি ছেলে হাঁটতে শুরু করে তাহলে ওই পরিবারের শান্তি কখনো আসবে না। তো আমি কথা বলার পরে সে খুব খেপে গেল এবং এ নিয়ে ফেসবুকে আমার বিরুদ্ধে অনেক ট্রল হলো, কিন্তু আই স্টিল স্ট্যান্ড দেয়ার। আমি আমার বক্তব্য আছি এখন পর্যন্ত যে হ্যাঁ, আমরা জেএনজি হই কিংবা আলফা হই, এটা মাথায় রাখতে হবে যে আমার বাবা আমার মা আমার কাছে সবচেয়ে উপরে, এটা মাথায় রাখতে হবে। আমার বাবা মাকে বাদ দিয়ে আমি জেএনজি হতে পারতাম না। সুতরাং জেএনজি সকল ছেলেমেয়েদেরকে আমি বলবো, আমি এই কথাটা বলছি কীভাবে জানো, আমার বাসায়ও একজন জেএনজি আছে। ওর অত্যাচারে আমি অনেক সমস্যাগ্রস্ত। ওকে বোঝা, ওকে ট্যাকেল করা, ওকে হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। যখন নাকি আমি এটা এই বিষয়ে একটা ট্র্যাজেডিও আছে আমার ফ্যামিলিতে, এটা আমি আর বলতে যাচ্ছি না এখানে। আমরা কোথাও বুঝতে পারি নাই যে এই জেনারেশনের বাচ্চাগুলো এই ধরনেরই হয়, আমরা বুঝি নাই। যেমন ধরো আমরা যখন ছোটো ছিলাম, আমাদের বয়স যখন আমরা ছোট, সে 8 থেকে 30 বছর বয়স পর্যন্ত, 8 থেকে 30 এই বয়স পর্যন্ত কিন্তু আমরা মায়ের হাতে মার খেয়েছি। আমরা তোমরা কি খাইছিল এখন তো জেএনজির কেউ? না জেএনজির কেউ খায় নাই, এটা করে না। জেএনজির পোলাপানকে হাত দেওয়া যায় না ভাই, মাপ চাই। জেএনজির পোলাপানকে ধমক দিয়ে কথা বলা যায় না, এদেরকে গায়ে হাত দেওয়া যায় না, টোকাও দেওয়া যায় না, মানে এদের মেজাজ মুরগি মতো সত্য হবে। তো যাই হোক, আমি তাদের এই পজিশনটাকে আমি সম্মান জানাই, কারণ জেনারেশন আস্তে আস্তে চেঞ্জ হবে, এটা স্বাভাবিক। তো তারপরও বাপ মায়ের উপরে, মুরব্বীদের উপরে তোমাদের কোনো পরামর্শ কিংবা উপদেষ্টা কিংবা তোমাদেরকে ভালোবাসে এমন কেউ কিন্তু পৃথিবীতে নাই। যেই বলুক সে মিথ্যা কথা বলবে। আমি যদি তোমাকে বলি এখন যে আমি তোমাকে সবচেয়ে ভালোবাসি, তোমরা বাবার চেয়ে তো, এটা 100 মিথ্যা কথা, বিশ্বাস করার কোনো কারণ নেই। সুতরাং এই জায়গায় আমরা জেনারেশন জেড হই কিংবা আলফা হই কিংবা বোমরা হই, যাদের বাপ মা আছে মুরব্বীদেরকে সম্মান করবা, এটুকুই আমার আশা থাকবে তোমাদের প্রতি। যাই হোক, আমি আমার এই জেনারেশন জেডের থেকে আমি সমর্থন আশা করব। এবং আমি সব জায়গায় বলি যে আমি যখন যেখানে যাই সবচেয়ে ভয় আমি যাদেরকে পাই সেটা হলো জেএনজি। সবচেয়ে ভয় পাই আমি, কারণ কি জানেন, আমি কোনো মিটিং থেকে বিনা প্রশ্নে আসতে পারি নাই। আমার জীবনে এত সভা করেছি আমি, কেউ কোনো প্রশ্ন করে নাই। ভাই চট করে একটা সে লাভ দেয়, এটা আমার যেতে বলে স্যার আপনাদের কেন ভোট দেবো বলেন তো? আচ্ছা আপনারা বলেন আমি জবটা কি দিই? আমি তো বাবা তোমাদের মতো ওই স্কুলে পড়ি নাই যে স্কুলে জবটা রেডি আছে। আমরা বহুবার স্কুলে পড়াশোনা করেছি। তো এটা না, শুধু এতে কিন্তু অনেক কিউরিওসিটি, জানতে চায়, বুঝতে চায়। তো এই যেখানে গেছি আমি, এই পর্যন্ত 3টা মিটিং করেছি আমি। 3টা মিটিংয়ের মধ্যে আসে বিভিন্ন প্রশ্ন। একজন বললো কেন ভোট দেবো, আরেকজন বললো আরেকটা, বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হয়ে যায়। তো ভালোই লাগে। তা আমি ভাবছি এই কিছুদিনের মধ্যে এই জেএনজিদের প্রশ্ন নিয়ে একটা প্রশ্নোত্তরের একটা প্রোগ্রাম আমি করব, যে জেএনজিরা কী ভাবে আর আমরা কি ভাবি, এটা একটু আমার প্রকাশ হওয়া দরকার। এই অনুষ্ঠানটা আমি করবো ইনশাল্লাহ।